এই লুকটা দেখার জন্য একটু তো কাজ করাই যায়, তাই না? কি বলো তোমরা? চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, এইসব কেক বানানোর পেছনে যে গল্পটা সেটা তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো তখন বাজে 10:50, আমি তখন থেকে এই কেক বানানো শুরু করি। আমার অর্ডার ছিল 5টা, তাই সকালবেলায় দিতে হতো, তাই আমি সারা রাত ধরেই কাজগুলো কমপ্লিট করেছি। প্রথমে 3টে কেক কমপ্লিট করেছিলাম, তারপর 2টো কেককে বসিয়ে দিয়েছিলাম। এই 3টা কেক করতে করতে বাকি কেকগুলোকে আইসিং করছিলাম। এই করতে করতে 5টা কেকের আইসিংই কমপ্লিট করে ফেলেছিলাম। 5টা কেক ভিতরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর বাকি একটার পর একটা কেক বের করছিলাম আর পুরো কমপ্লিট করছিলাম। তার মাঝে শেষ হয়ে গেছিলো ক্রিম। আবার নতুন করে ক্রিম তৈরি করলাম, তারপর আবার শুরু করলাম 2টো থেকে কাজ। এই করতে করতে অনেকটাই রাত হয়ে যায়। শেষ পর্যন্ত সম্ভবত 2:30-3টে এরকম কিছু একটা বাজছিল। তখন আমার আর একটাই কেক বাকি থাকে। সেই তারপর পুরো কেকটা কমপ্লিট করলাম 3টে 3:30টার মধ্যে। তারপর সবগুলো কমপ্লিট হতে হতে প্রায় 3টে 3:30 বেজে গিয়েছিলো। হয়তো টাইমের একটু এদিক ওদিক হয়েছে, তোমরা সেটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে কখন কি হয়েছিল, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তারপর ছিল এত বাসন, সেগুলোকে মোটামুটি ধুয়ে রেখে দিয়েছিলাম। এই হলো আমার ফ্রিজের লুকটা। এরকম ফ্রিজটা দেখতে কার না ভালো লাগে? সমস্ত পরিশ্রম ভুলে যাই যখন ফ্রিজটার দিকে তাকাই। যাই হোক, এত সব কাজ শেষ করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রায় 3:30 4টার দিকে। তারপর সকালে উঠে পুরো কেকগুলোকে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছিলাম। যেখানে যেখানে যাওয়ার ছিল সেই সব জায়গায় আমি সব কেকগুলোকে পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।